আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনারা ইতিমধ্যে জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি গতকালকে তিনি যে ঘোষণাটি দিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে না। আর ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে শহীদদের রক্তের দাম দিতে হবে, অর্থাৎ শহীদদেরকে ফিরিয়ে দিতে হবে, আহতদের হাত ফিরিয়ে দিতে হবে, চোখ ফিরিয়ে দিতে হবে, ঠ্যাং ফিরিয়ে দিতে হবে। তাহলে পরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু এই কথাটাকে অন্যভাবে এখন তারা ট্রিট করতেছে। আমি নাম বলবো না, সেই সমস্ত ভাইরা এখন বলার চেষ্টা করছে যে তারা ৫ তারিখে যে কক্সবাজার গিয়েছিল, তারা ২০,০০০ ১৫,০০০ টাকা হোটেল ভাড়া দিয়ে সেখানে আনন্দ ফুর্তি করেছিল। তারা কোন হিসেবে সেখানে গিয়েছিল? আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ৫ তারিখের যে ঘোষণাটি হওয়ার কথা ছিল জুলাই ঘোষণাপত্র, সেই সমস্ত জুলাইয়ের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কোনো ক্রমেই তারা সেদিন ডাকে নাই। হাসনাত রে ডাকে নেই, সার্জিস রে ডাকে নাই, পাটোয়ারি রে ডাকে নাই, যারা রে ডাকে নাই, শুধুমাত্র এনসিপির ৩ জন ব্যক্তিকে ডেকেছিল। এখন ৩ জন ব্যক্তিকে যদি এই জুলাই ঘোষণাপত্রকে ডাকে, আর তারা সেখানে কিভাবে যাবে? তাই তারা মনের বেদনাতে, এই মনের বেদনা অন্যভাবে প্রকাশ করার জন্য তারা সেখানে কক্সবাজারে গিয়েছিল। ইতিমধ্যে হাসনাত, সার্জিস এবং পাটোয়ারি তাদের নিজ নিজ অবস্থান থেকে তারা তাদের কর্মকাণ্ডগুলো জানিয়ে দিয়েছে। যেমন পাটোয়ারি বলেছে দেশের গণতন্ত্র ভাবার জন্য, দেশকে ভাবার জন্য তারা সেখানে গিয়েছে। দেশের নতুন সংবিধানের সঙ্গে একান্তভাবে ভাবার জন্য তারা সমুদ্রের পাড়িতে বেছে নিয়েছেন। হাসনাতও একই কথা বলেছেন, সারজিৎ একটু অন্যভাবে কথা বলেছেন। আসলে এগুলা কথা ছিল না, কথা ছিল অভিমান। এই অভিমান থেকে তারা এই কর্মকাণ্ডগুলো করেছে। আমি তর্কের খাতিরে ওভাবে যাব না। আজকে যারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন করতে চাচ্ছেন, ২৫শে ফেব্রুয়ারি নির্বাচন, ফেব্রুয়ারির ১২ তারিখে যারা নির্বাচন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলতে চাচ্ছি, নির্বাচনের এখনো সময় হয়নি। নির্বাচন যদি আপনারা দেন তাহলে শহীদদের আত্মা ফিরিয়ে দেন। নির্বাচন যদি দেন আহতদের হাত ফিরিয়ে দেন। নির্বাচন যদি দেন আহতদের চোখ ফিরিয়ে দেন। নির্বাচন যদি দেন তাহলে আহতদের পা ফিরিয়ে দেন। আদারওয়াইজ নির্বাচন করতে যাইন না। নির্বাচন করতে যেয়ে দেশের জনগণের সঙ্গে একটা ব্যাপক ধরনের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবেন না। কারণ এই প্রতিদ্বন্দ্বিতা তৈরি করলে মাফিয়া হাসিনা এ সুযোগ পেয়ে এর ফাঁকে ঢুকে যাবে। অতএব আপনারা কোনটা চান? আপনারা জনগণের সঙ্গে সম্পৃক্ততা চান না নির্বাচন চান? ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভেবে দেখবেন।